দেওনদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন। রাজ্য সরকারের মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা আয়োজিত ফুল বিজু অনুষ্ঠিত ঊনকোটি ত্রিপুরা জেলার পেচারতলে। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের পেচারতলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা আয়োজিত হল ফুল বিজু। ফুল ভাসিয়ে উপভুক্ত বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছরে প্রত্যেকের মঙ্গল কামনা এবং প্রত্যেকের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রত্যেক বছরের নিয়ে এবছরও পেচারতলের উদয়ন বুদ্ধ বিহার থেকে দেওনদীতে ফুল ভাসিয়ে দেওয়া হয়। এদিন ভোর 5:30 পঞ্চশীল গ্রহণ, তারপর সকাল 6টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় 3000 লোকের সমাগমে সেখানে সবার মঙ্গল কামনার্থে এবং ভিক্ষু ধর্মের সূত্রপাত দ্বারা দেওনদীতে গিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেচারতল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সম্পাদক পরদোষ কান্তি দেওয়ান, মন্দিরের সহ সম্পাদক সেখানে বিনয় প্রিয় চাকমা, বিমল দেওয়ান, প্রশান্ত চাকমা, নয়ন্ত মোহন চাকমা, মলয় চাকমা, তন্ময় চাকমা সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে এবং ভারতবর্ষের বাইরেও সমগ্র বিশ্বে যারা বুদ্ধিস্ট রয়েছেন এবং নন বুদ্ধিস্ট রয়েছেন প্রত্যেককে আমাদের 3 দিন ব্যাপী যে বিজু উৎসব, আজকে ফুল বিজু উপলক্ষে প্রথম দিন আমাদের। এই উপলক্ষে আমরা প্রথমে পেচারতল বুদ্ধ মন্দিরে আমরা আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি দেওনদীতে এবং আমরা এখানে দেওনদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা মোম ধূপকাঠি জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি। কেমন সংখ্যক লোক? এবং আমি এটাই বলবো যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরো বৃদ্ধি পায় এবং আরো এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। ম্যাডাম, আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কেমন সংখ্যক লোক অংশ নিচ্ছে? তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছর প্রচুর লোক হয় এবং আজকেও অনেক সমাগম সকাল সকাল, তবু আপনারা দেখছেন অনেক ভিড় হয়ে আছে আমাদের দেওনদীর প্রাঙ্গণে। তো আমরা চাই আরো এখনো এসে উপস্থিত হয়নি, অনেকেই রয়েছেন, তো অনেক লেট হচ্ছে, রৌদ্র হচ্ছে, তার জন্য আমাদের বান্তেজিরা এখানে উপস্থিত রয়েছেন। ওনাদের যে সূত্রপাতের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এবং আশাবাদী আমাদের প্রত্যেকেরই মঙ্গলের উদ্দেশ্যে এবং ভগবান বুদ্ধের কাছে আমি এটাই প্রার্থনা করি এইবারের বিজু এবং আগামী যে আমাদের নতুন বছর, আমাদের যে প্রথমেই বলেছি ফুল বিজু, মূল বিজু এবং গচ্ছি বিজু আমাদের 3 দিন ব্যাপী হয় এবং প্রতিটি বিজুই যাতে প্রতিটি দিনই প্রত্যেকের মঙ্গল হয় সেই কামনায় আমি ভগবান বুদ্ধের কাছে রাখছি। দেখেন এই যে ফুল, আমরা তো মারে অ্যাকচুয়ালি গঙ্গা মায়ের উদ্দেশ্যে করে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি এই যে ফুল বোঝানো বা ফুল বাজানো, এটা আমরা রীতি শুধু যে যুগান্ত ধরে আমরা চাকমারা এটা একটা কালচার হিসেবে ফুল বিজুর দিনে আমরা এই ফুল মার উদ্দেশ্যে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সব মানুষ যাতে সুখ শান্তিতে মঙ্গল কামনা করে আমরা এই ফুল অ্যাকচুয়ালি বোঝাই বা মারে ও মার উদ্দেশ্যে আমরা ফুল যে বাসানো, এটা একটা আমরা কালচার আগে থেকে সংস্কৃতি হিসেবে চলতেছে আমাদের। তো এটাই আজকের এই ফুল বিজু দিনে আজকেও আমরা এরকম অনুষ্ঠান চলতেছে পেচারতলে। তো সেখানে কেমন সংখ্যক লোক সমাগম? এখানে ধরেন হাজারের উপরে মানুষ হবে এখন পর্যন্ত সমাগম হয়েছে। তো
এরা কি পেচারতল না, পেচারতল বাইরে থেকে লোক এসেছে? না না, এটা টোটালি পেচারতল এই আশেপাশে যত গ্রাম আছে মানুষ এখানে আসে। আচ্ছা, আজকে এখানে কি কি অনুষ্ঠান রাখা হয়েছে? আজকে এখান থেকে ফুল বাজানোর পরে আমরা একটু মন্দিরে যাবো, আবার মন্দিরে যত কাজ আছে আমরা ওইখান থেকে কাজ ছেড়ে তারপরে বাড়িতে চলে যাবো।